আমার আব্বাজানেরা, যুবক ভাইরা, তা আল্লাহ বললে আদম রে ধৈর্য ধারণ করো। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ তেনাকে আবার এসে জিবরাইল ডাক দেয়, কয় কি চেহারা মলিন কেন, বেজার কেন বলো, সব জানো, আমার বারবার আইসা কেন টালাও। আল্লাহর আরশে গেলেন, আল্লাহ জানাই দিলেন যাও তার সঙ্গের সাথে জান্নাতে পাঠায় দাও। বেশ কিছুদিন পর ঘুমানোর পর জান্নাতের ভিতরে ঘুম থেকে ওইটা ডান দিকে 11 থেকে 12 গজ দূরে বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন। কয়জন? তার মধ্যে একজন হলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম সফিউল্লাহ হাওয়ার সৌন্দর্য দেখে হাত বাড়াইতে লাগলেন, হাত বাড়াইতে লাগলেন। হাত দেওয়া যাইবে না, আর তোরা তো কমলার গায়ে হাত দেওয়া হয়তো কোনো দ্বিধা দ্বন্দ্ব করো না। আর তোর নাম হইলো মুক্তা, ছেলেটার নাম কি, আর মাইয়ের নাম কি, কমলা। কথা কয় না, একটু বড় রাখ, কায়দা মতো দিমু, একটু আদমের যা কই যাবি, কথা কয় না। আদম সফিউল্লাহ হাত দিতে যায়, জিবরাইল ডাক দিয়ে কয় সম্ভব, থামো থামো বেরে, আগে কালিমা পড়ো, কালিমা। আর তোমার এই কালিমা দিকে ইলে কও হুজুর আমার বাবাই মৌয়া কইতেছে একটু কলমা পড়ে যাও। কলমা, কলমা নাকি কালিমা? এবার তোমরা যারা আমার মালিকের জান্নাতে 70তম হুর গেলেমানের গায়ে হাত দিতে চাও, এইবার একটু আদম নবী আর হাওয়ার সাথে কালিমা পড়ার আগে তোমরা আগে একটু কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আস্তে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন হিন্দু ধর্মের যুবক যুবতী, নর নারী, পুরুষ, ছেলে মেয়ে ভুলেও যদি কেউ কালিমা পড়ে থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমসলা দিয়ে পড়লেও তোর রূহ যাইবে মাওলার জান্নাতে, কথা কয় না। এই কালিমার কারণে পিছনে সপ্তাহ মা মরে গেলেই জান্নাত, কথা কয় না। তুই উলুলি দিবি না মন্দিরে যাবি, এটা তোর বিষয়, কথা কয় না, ঠিক না? আমার আব্বাজানেরা, শেষ পর্যন্ত তোমার হাওয়া জান্নাতের ভিতরে জিবরাইল আবার ডাক দিয়া কয় কালিমা পড়ছো আদম, বেশ ভালো, মহারণা আদায় করো, মহারণা আদায় করো। কোনারা বিয়ে করছেন কারা হাতে? আমি করছি। আমার লগে কারা আছে হাতে? মুরব্বী বিয়ে করে না, আবার করবে। ওই যে হাতে খায় না, বউ মারা গেছে, বিয়ে করে না কিন্তু বউ মারা গেছে। আমি বিয়ে করি নাই। খালা আমার কি দেখে? চাষি আমার দেখে নাকি? মহিলারা দেখে? দেখুক মা চাষিরা, আপনাদেরকে পোষায় দেব কারা কারা কালিমা পড়ছে কিন্তু আপনার মহারণা দেয় নাই, গরুর পাও কাটায়, সংসারে হাঁটামুটা সব কিছু পরিষ্কার করায়, জান্নাতের একজনও গ্রাণ পাবে না বিবির হক আদায় না করলে। ঠিক আছে? আর মাসাদিরা, তোমরা মহারানা পাইতে কিছু কর্মসূচি আছে, এমনি এত সোজা না, ঠিক না? আমি স্বামী, আমি ভাতার, তোমার মহারানা দেবো, একটা তো শর্ত সাপেক্ষে, কথা কেন, ঠিক না? আমাকে বরিশালে কয় ভাতা, ভাতা বোঝেন না, মানে স্বামীরে কয় ভাতা, মানে এটা মহিলারা একটু তোর ভাতার দেয় না, মানে একটু যদি এলো ভাতাই হয়, তোর ভাতার আগ বাড়ি কত দানে কত চাল, কথা কয় না, ঠিক না? এটা মানে হিট পেয়ে কয় যাতে মহিলা গরম হয়ে তাল গাছের মাথায় উঠতে যায়, কথা হয় না, ঠিক না? আমার আব্বাজানেরা, যুবক ভাইরা, ও চান্দাই কোনার মায়েরা বোনেরা, মহারানা যদি পাইতে চাও কর্মসূচি আছে, মহারানা পাওয়ার জন্য শর্ত আছে, শর্ত আছে। এই শর্তের ভিতরে একটা মহিলার কাজ বা কর্মসূচি হইল 5টা। এরকম কয়টা? আসতে যারা কইবে মনে করবে আর বউ নাই,
বউ আছে কিন্তু কথা হলে না, এই জন্য মুখ বেঁধে কথা না। এক নম্বরে কাজ হইল তোমার স্বামীর বাড়ি আস্তে কথা বলা, তাইলে মহারণা পাবা। কষতে বুঝলি আমরা সর্বনাশ করছি বসুন্ধরায় যাত্রা বাড়ি, ভালো ছাত্র দিকে হুজুরে চাইছে কি বাবা ঘুমাও কা, আসলে কি এরা ঘুমায় না তুই পিছনে সুমিন ঘুমায় কথা পায় না। এরা তো পাশে পড়েছে, ভালো ছাত্র, পড়তেছে লেখতেছে সুন্দর করে শুনতেছে, হ্যাঁ সব হাসিয়ে বাইনা ছত সব টিকা টুকা সব লেখা রাখতেছে, একটু করে তাকরার করাইবে কথা পায় না, কথা পাই না। ঠিক আছে না, বুঝলেন না বিষয়টা কেমন যাইতেছে? আল্লাহ কবুল করুক যেরকম আমি আইছে তোদের পাইছে পাইছে, আল্লাহ কবুল করুক যেরকম আমি। যেই হচ্ছে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ঢাকায় দিয়ে লোকাই করছে, আর সেই হুজুরে আনতে গেছে, এই হুজুরে কি নাম, আবু রায়হান, মুফতি আবু রায়হান। সেই পাঠাইতে দেরি হয়েছে 16 মাইল না, 16 মাইল 20 মাইল, এত যশোর এদিকেও 16 মাইল আছে, যশোর এই জিনিসদের আগে 16 মাইল 20 মাইল 7 মাইল 9 মাইল 12 মাইল সব আছে এই রোডে। আল্লাহ কবুল করুক যেরকম আমি। ময়দানটা খুব সুন্দরই লাগছে, মনে হচ্ছে 18 ঘন্টা বয়ান করি, কিন্তু শরীরের মধ্যে প্রেশার উঠে গেছে, গাড়ি বেঁচে রাস্তার মধ্যে ইনশাল্লাহ পোষাই দেওয়া হইবে অল্পের মধ্যেই ছাড়িয়ে দেব, একটু জোরে কর মারহাবা। যদি বেজার হন তাহলে কিন্তু আরো মনে করেন তাড়াতাড়ি ছাড়িয়ে দেবো, আর যদি আনন্দ ফুর্তিতে থাকে তাহলে চলতেই থাকবে কথা পায় না। আমার যুবক ভাইরা হাওয়া নতুন জান্নাতের ভিতরে আরাম করতেছে, সুখে ছিল। মিস্টার আজাদিল ডাক দিয়া গে আদম আর হাওয়া রে, এই গাছের ফল খাও, খাইতে পারলে চিরঞ্জীব জান্নাতে থাকতে পারো। সুখে ছিল, ভূতে ধরছে শয়তানের কথা মতো, বন্ধুর চালে পয়রা বিড়ি খাইছো, গাঁজা খাইছো, সুদ খাইছো, মদ খাইছো, জেনার কাজে লিপ্ত হইছো। ইজি ভাই গলারে ক্ষমতার জোরে শরীরের গরমে টাচ করে চর দিয়া নামি গেছে, আছে না? আদম সফিউল্লাহর হাওয়াকে ডাক দিয়া বলা হয়েছে, আদম হাওয়া এই জান্নাতের ভিতরে এই ফল খাবা না, যদি খাও তাহলে কিন্তু ভূতে ধরবে, জান্নাত থেকে বের করে দিতে আমি আল্লাহ বাধ্য হব। যখনই খাইছে সাথে সাথে বাথরুমের জিবরাইল ডাক দিয়া কয় বেরাও বেরাও। কি হয়েছে কি হয় নাকি, ওই যে ফল খাইছো আগার জায়গায় জান্নাতে নাই, হাগামুতার জায়গা জান্নাতে ঢেক দেবে, সব সুতরাং হয়ে বেরিয়ে যাবে, আবার খাবে আবার ঢেক দেবে। একটু আস্তে কথা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে সিগন্যাল হলো কালিমা। 1 নম্বর কি? আর ধরে 2 নম্বরে আদম আর হাওয়া। একজন শ্রীলঙ্কায়, হাওয়া শ্রীলঙ্কায়, আদম জেদ্দায়। কানতে কানতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, যেখানে হাজিরা ওস্তা সোগরা কোবরা 3 শয়তানরে পাথর মারে। মিনার পরে মুজদালিফা, যেখানে রাত্রি যাপন করে পাথর টোকায়। মুজদালিফার পরে